মাকে যদি বলো মা আই লাভ ইউ, মা, মা ভালোবাসবে না মারবে? ভালোবাসবে। আল্লাহকে যদি বলা যায় ভালো না কালো, নবীকে যদি বলা যায় ভালো না কালো, আর যদি অন্য জায়গায় গিয়ে বলে ভালো না কালো, শুধু চোখ কালো, অন্য কিছু কালো না, চোখ দুটো কালো হয়ে বাড়ি আসবে। তো যাই হোক, আই লাভ ইউ মাদিনা বলতে হবে আমাদের সাথে, ঠিক আছে? চলো। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। ভিখারি কারিগর পাড়া হতে যাব ছোটে, কারিগর পাড়া হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। বলতে হবে না, মনে করে বলতে কেন? একটু জোরে জোরে বলো, জোরে 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 বলতে হবে, ঠিক আছে? চলো। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। কারিগর পাড়া হতে যাব ছুটে, ভিখারি হতে যাব ছুটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। তোমায় যে না বাসবে ভালো, অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। তোমায় যে না বাসবে ভালো, অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। ভেরি ভেরি বিউটিফুল, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শামা, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শামা। চাহত আমার পূরণ করো, একটি বার দিতে চুম্মা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। এইবারে বলো, যে জোরে বলবে আই লাভ ইউ মদিনা 10 টাকা দেবো। এখানে রাখা রইলো, এর দিকে চেয়ে চেয়ে বলো জোরে জোরে, আই লাভ ইউ মদিনা। আপনাদের সম্মুখে আমি একটা ঘটনামূলক ফরমাইশ মোতাবেক একটি গজল বলি। আপনাদের এই বিথারি কারিগর পাড়ায় কত খেজুর গাছ আছে না? খেজুর গাছ, এর ভিতরে আম গাছ রয়েছে দুটো তিনটে, কিন্তু এই যে বিথারি কারিগর পাড়ায় যদি খুঁজে খুঁজে দেখেন, যদি খুঁজে খুঁজে দেখেন কয়েকশো কয়েক হাজার খেজুর গাছ আছে, আছে কিনা দাদা? কিন্তু এই রকম এই কারিগর পাড়ায় একটাও খেজুর গাছ দেখাতে পারবেন না যে গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না, বিনা দানা, এরকম না। আমাদের পুরো পশ্চিম বাংলা খুঁজে খুঁজে দেখলে এরকম কোনো গাছ দেখাতে পারবেন না যে গাছেতে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না, এরকম কোনো গাছ নেই। কেন? আমাদের পশ্চিম বাংলার খেজুরটাকে পাতি খেজুর বলা হয়। কেন? এর খোলাটা এত পাতলা, মুখের মধ্যে দিলে ওই খাওয়ার যে ছালটা দাঁতে লেগে রয়ে যায়, বাকি আটিটা শুধু ঘোরাঘুরি করে, এদিক ওদিক হয়। আটি এরকম বড় তো খাবে কি? তো আপনাদের এখানে আমাদের ওখানে পুরো ভারতবর্ষে যদি খুঁজে দেখেন পাবেন না। ওয়ার্ল্ডে একটা জায়গা আছে যেখানে আরব দেশেতে বিনা দানার খেজুর হয়। হাজী সাহেবরা যখন হজ থেকে ফিরে আমাদের জন্য জমজমের পানি আর এই খেজুর আনে। আবার এই খেজুরের মধ্যে অনেক রকম খেজুর থাকে, গোল খেজুর, পাকা খেজুর, কাঁচা খেজুর, শুকনো খেজুর, লম্বা খেজুর, এর মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর। আচ্ছা বলুন, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, এই বিনা দানার খেজুরটা তাহলে কি করে হলো? আমি ছোটবেলায় ভাবতাম আরব সরকার থেকে হয়তো দানা বার করে দেয় খেজুরের খাবার সুবিধা করার জন্য। না, এইটা আমার নবীর মজেজা। আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নবী এই দুনিয়া শুরু করেছেন, তো সেই থেকে কি এই বিনা দানার খেজুর গাছ আছে? না, নূহ নবীর প্লাবনে সব ধ্বংস হয়ে গিয়েছিল। আবার যখন দুনিয়াটা আল্লাহ এই দুনিয়ায় সেই সময় থেকে হলো না, আমার নবীর জমানা থেকে এই বিনা দানার খেজুর গাছ হয়েছে এবং কাল কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এটা আমার নবীর মজেজা। কি ঘটনা? বিনা দানার খেজুর কি করে হলো একটু মন দিয়ে শুনতে হবে। এই গজলটা শুধু খেজুরের ঘটনা নেই, আরো কিছু রয়েছে, লিখছে দেখুন। এই যে অনেকক্ষণ এটা একটু কম।
মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল আমার নবী যখন ধরনীর বুকে তাশরিফ আনলেন সেই সময় একটা নিয়ম ছিল কোন ঘরেতে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে ওই সময় বাইরে থেকে মায়েরা আসতো দাই মারা দুধ পান করানোর জন্য নিয়ে যেত তার বিনিময়ে তাকে আবার ফিরিয়ে দিত কিছু বড় করে আবার তার বিনিময়ে তার আব্বা তাকে কিছু দিত সেই দাই মাকে কিন্তু আমার নবী যখন ধরনীর বুকে তাশরিফ আনলেন তার আব্বা জানছিলেন না মা আমিনা বড় চিন্তা করে আল্লাহ এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিয়েছো কিন্তু এর আব্বা নেই আমি একে কেমন করে লালন পালন করব মানুষ করব তখন এই দুনিয়ায় মা আমিনা যখন চিন্তা করে মা আমিনা ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে কি খবর পাঠায় মা আমিনার কাছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার ও সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল এবার এই বিনা দানার খেজুর কি করে হলো কবে থেকে হলো মন দিয়ে শুনুন আমার নবীজি দিন প্রচার করে ইসলাম প্রচার করে বেদিনরা আমার দয়ার নবীকে কেউ পাথর ছুঁড়ে মারতো কেউ নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিত কেউ পাগল বলতো আমার দয়ার নবীকে আর কেউ কেউ এসে পরীক্ষা করতো এক এক সময় কিন্তু আমার নবীজি কোনো সময় কোনো পরীক্ষায় হার মানেনি একদিন একটা ইহুদি চিন্তা করলো আমি মুহাম্মদকে আজকে বেইজ্জত করব পরীক্ষা করব কি না আমি ওই একটা খেজুরের দানা সেইখান থেকে কুড়িয়ে নিয়ে জমিন থেকে খেজুরের দানা কুড়িয়ে নিয়ে তাকে আগুনেতে ভালো করে কালো করে পুড়িয়ে 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 কালো করে ফেলেছে আর সেই খেজুরের দানা পকেটে করে নিয়ে আর কিছু ইহুদিকে জোগাড় করে বলছে শোনো আমি আজকে মুহাম্মদকে বেইজ্জত করতে যাব তোমরা আমার সঙ্গে যাবে আমি এমন একটা পরীক্ষা করব জীবনে মুহাম্মদ পারবে না কি পরীক্ষা না চলো আমার সঙ্গে বুঝতে পারবে আমার নবীজি বসে আছেন আমার নবীর সামনে এসে দাঁড়িয়ে বলছে শোনো মুহাম্মদ তুমি যে দুনিয়াতে নবী বলে দাবি করো আমি তোমাকে একটা পরীক্ষা করতে চাই যদি সত্যিকারের নবী হও তুমি পাস করবে আর আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব আমার দয়ার নবীর সামনে এসে খেজুরের দানা বার করে বলছে শোনো মুহাম্মদ আমি তোমার হাতে খেজুরের দানাটা দিচ্ছি তুমি আমার সামনে পুঁতে দাও আর পুঁতে দিয়ে একটা গাছ বের করে দেখাতে হবে তাহলে আমি মানবো তুমি সত্যিকারের নবী মুহাম্মদ নবী মুহাম্মদ আমি দেখতে চাই যখন এই কথা বলে সে চিন্তা করছে এবার হয়তো মুহাম্মদ ছুট মারবে ছুট মারবে ছুট মারবে চিন্তা করছে কিন্তু আমার দয়ার নবী মার নবী মিচকি হেসে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে শোনো ইহুদি তুমি আমার হাতে খেজুরের দানাটা দাও আমি তোমার সামনে
পুঁতে দেবো। এইখানে শুধু একদিন তুমি তো একটা গাছ দেখতে চাও, এইখানে আমি দানাটা তোমার সামনে পুঁতে দিচ্ছি। এইখানে আল্লাহর হুকুমেতে একদিনেতে একটা গাছ হবে, এই গাছেতে একদিনে ফল হবে, এই ফলও তোমাকে কালকে খাওয়াবে ইনশাআল্লাহ। আমার দয়ার নবী বলে, মায়ার নবী বলে। কিন্তু ইহুদি বলে, চিন্তা করে যে একদিনে গাছ হবে ফল হবে, এটা কেমন করে হয় গো? কিন্তু ইহুদির সাথীরা বলছে, শোনো, মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়। মুহাম্মদ হয়তো কোনো জাদু জানে, তুমি পারবে না মুহাম্মাদের সঙ্গে কোনোদিন লাগতে যেও না। তখন চিন্তা করছে, আমি তো পরীক্ষা করতে গিয়ে আমি তো চ্যালেঞ্জ করেছি, তাহলে আমাকে তো এবার কলমা পড়ে মুসলমান হতে হবে, তাহলে কি হবে? এবার তারপর কি ঘটনা হয়, বিনা দানার খেজুর কি করে হলো, মন দিয়ে শোনো, লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হলো, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদির আর ঘুম হয় না, শুধু উসপাস করে, চিন্তা করে আমি মোহাম্মদকে চ্যালেঞ্জ করলাম, যদি সত্যিকারে হয় গাছ, তাহলে আমাকে কলমা পড়ে মুসলমান হতে হবে। কি হবে? গভীর রাত্রে ঘুম থেকে উঠে ইহুদি সেই জায়গায় যায় যেখানে আমার নবী পাক দানা পুঁতেছিল, জমিনটা সরিয়ে দানাটাকে তুলে নিয়েছে। চিন্তা করছে এবার কি করে মোহাম্মদ গাছ বের করে দেখা আমি দেখবো। আর আল্লাহ যাকে দুনিয়ায় সম্মান দেয় তাকে কে বেইজ্জত করতে পারে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। তারপর কি হয়, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়। সেখানে গিয়ে আমার নবীর সঙ্গে সেই ইহুদির সঙ্গে করে গেল, আর গিয়ে দেখছে সেখানে গাছ হয়েছে, গাছে ফল হয়েছে। আবার সেই ফল আমার দয়ার নবী পেড়ে তাকে দেয়, নাও খাও। সে অরিজিনাল কি ডুপ্লিকেট দেখাতে হবে না, আমার নবীজি তাকে সেই খেজুরের গাছে খেজুর থেকে ওই গাছ থেকে খেজুর পেড়ে পেড়ে সেই খেজুর তাকে হাতে দিচ্ছে, সে একটা দুটো তিনটে খেয়ে চিন্তা করছে যে এটা কেমন করে হয়, হলো কি করে ভাবছে। আর ওই ইহুদির আর কথা উঁচু ছিল, ওই ইহুদির কথাটা নিচু হয়ে গেল। আর আমার ওই দোজাহানের বাদশাহ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আর একটা দুটো খেজুর পেড়ে দেয়। সে বলছে, মোহাম্মদ আর একটা প্রশ্ন করবো, আর কোনোদিন প্রশ্ন করবো না। কি না বলো, আরবের বুকে এত খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা হয়, খেজুরের মধ্যে আটি হয়, বীজ হয়, কিন্তু তোমার খেজুর গাছ হলো, কিন্তু খেজুরের মধ্যে ওই খেজুরও হলো, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই। সে খেয়ে দেখছে খেজুরের মধ্যে দানা নেই, কিন্তু আমার নবীকে জিজ্ঞেস করছে 63 বছর 3 দিন কারোকে যদি কষ্ট না দেয়, সেই ইহুদিকে কি করে আমার নবীজি কষ্ট দিতে পারে? তারপর কি হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়। আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। আর নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানা
দানার গাছের খেজুরে দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। আর কি বলে, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল। পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। শুনলেন, এটি আপনাদের সম্মুখে ঘটনামূলক ফরমাইশ মোতাবিক গজল বললাম আপনাদের সম্মুখে। কোথায় গো মাইক ভাই? বলছি হালকা ইকো রাখবেন, হ্যাঁ হালকা ইকো রাখবেন, হালকা। আমি যে সেটিংটা বলছি করুন, আমার সেটিংটা করুন। হ্যালো চেক, হ্যালো চেক। এই আমার কথা শুনুন, আমি বলছি শুনে নিন, তারপরে আপনি আপনার মতো করুন। আমাদের লাগবে হ্যালো মানে ডিলেটা একটু লং থাকবে, আর ওই দুটো কি তিনটে ডিলে হবে যাতে বুঝতে পারে। একটু স্লো লং হলে মানুষ বুঝতে পারে, বুঝতে পারছেন? হ্যাঁ হালকা। হ্যালো চেক, হ্যালো চেক থাকবে একটু। হ্যালো চেক, হ্যালো চেক একটু হালকা রিভার্ব থাকবে ভেসে। হ্যালো চেক, হ্যালো চেক যেন বুঝতে পারে, অসুবিধা না হয় জড়িয়ে। হ্যালো চেক। যাই হোক, ইতিপূর্বে আপনাদের সম্মুখে একটি ঘটনামূলক গজল তুলে ধরলাম, চেষ্টা করলাম আপনাদের সম্মুখে আপনাদের মনের মতো কিছু গজল তুলে ধরার। তো জানি না আপনাদের এখানে কেমন পাওয়া, ঠিক আছে নাকি? ভালো, হ্যাঁ আচ্ছা বেশি ঘটনা, তাহলে একটা ঘটনামূলক বলি, একটা এমনি বলি। হ্যাঁ শুধু ঘটনামূলক গজল বললে আমিও বলতে পারবো না, কত ঘটনা বার করব, তাহলে ঘটনা ঘটাতে হবে দু চার দিন। কেন কত 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 পাবো। একবার তাকবীর দাও জোরে করে, নারী তাকবীর। তোমাদের নিয়ে একটা গজল বলবো, বলবো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আই লাভ ইউ মদিনা বলা যাবে? আই লাভ ইউ মদিনা। ইয়া নবী মোহাম্মদ শোনেছো, জানো? ইয়া নবী মোহাম্মদ, জানো? কে কে জানো? সবাই? আচ্ছা দেখি বলো তো, ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি তাহলে আমাকে দাউদ করার কি দরকার ছিল? তোমরা যদি সব জানো তাহলে আমাকে দাউদ করারই কি দরকার ছিল? তোমরাই বলতো। হ্যাঁ হ্যাঁ, তো যেগুলো আমাকে বলছে আমি সেইগুলো তো বলবো, না হলে আজ আমি যে হুজাইফা আমি এসেছি, আমার যে অরিজিনাল গজল, এখন আমি যদি এইগুলো বলি নতুনের চক্করে থাকি, অন্য শিল্পীরা এখন দেখি আমার গজলগুলো গাচ্ছে, এখন লোক আমার সেই খাতা থেকে কেটে অন্য জায়গায় চলে যাচ্ছে, মন ভাবছে যে ওইটা ওদের গজল। সমস্যা এখন ইউটিউবের যুগ, অনেক ব্যাপার আছে, এই সব রকম মিলিয়ে নতুন পুরাতন মিলিয়ে গাইবো। আর আমি যে হুজাইফা আমি এখানে এসেছি, আমি যদি শুধু নতুন গজল শুরু পুরাতন বলি আমার নিজেরও লজ্জা লাগবে, কেন আমারও চিন্তা ভাবনা থাকে যে লোক ভাববে তাহলে এর হাঁড়িতে আর কোনো কর্পূর নেই, এ শেষ হয়ে যাবে। তাহলে আমাকে চিন্তা করতে হবে নতুন পুরাতন কিছু, আমার যেগুলো খুব ফেভারিট গজল, আমার খুব মানুষের পছন্দের গজল, সেই গজলগুলো আমি তুলে ধরবো এবং আপনাদের ফরমাইশগুলো ইনশাআল্লাহ তুলে ধরবো। ঠিক আছে, চলো মানে আমাদের সাথে বলো একবার, মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল। ওই আওয়াজ হয় না,
या नबी मुहम्मद या रसूल मुहम्मद या नबी मुहम्मद या रसूल मुहम्मद তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহম্মদ ইয়া রাসূল মুহম্মদ ইয়া নবী মুহম্মদ ইয়া রাসূল মুহম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেলে দিদার একটি বার পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল রাত ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল রাত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কোরআন দেখ 101 কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুম বিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ কুসুম বিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত 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 তুমি মোর ইয়া নবী ঠিক আছে একটা গজল এবার আমি আপনাদের সম্মুখে আরো ঠিক নিত্য নতুন গজল এই বছরের গজল তুলে ধরি তারপরে ইনশাআল্লাহ আপনাদের তারপরে আপনাদের এইখানে যেগুলো রয়েছে কোথায় অনেক কটা কাগজ জড়ো হয়েছে চলে গেছে ইনশাআল্লাহ সব কটা আমি শোনানোর চেষ্টা করব ঠিক আছে বলবেন কালো কি ভালো না বললে বুঝতে পারবো কি করে যে আপনাদের এখানে কি হচ্ছে কি চলে আর যারা দাঁড়িয়ে আছেন এইদিকে জায়গা রয়েছে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ মানুষ শুনতে পারে 10 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা তা ওইদিকে যারা দাঁড়িয়ে আছেন আমি কমিটির ভাইদের বলবো একটু আর কমিটির ভাইরা কি বলবে ওনারা যদি না আসে তো কি করবে কিছু করার নেই আমি আপনাদের অনুরোধ করব জুতো চুরি হবে না জুতো হাতে করে নিয়ে চলে যান অনেক জন ভাবছেন জুতো চুরি হয়ে যাবে হয়তো তো আমি অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছেন ওইদিকে চলে যান কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিক্ষণ শোনা যাবে না আরেকটি গজল শোনাই ঘটনামূলক গজল মা ফাতেমার ঘটনা আমি একটু মন দিয়ে শোনার জন্য অনুরোধ করব তারপরে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে একটু পরে তো আমি একটু সামনে চলে আসুন না এটা কি হলো এটা একটু সামনে সামনে চলে আসুন ওনারা পেছনে জানারা একটু চলে আসুন আল্লাহ আপনাদের ভালো করুক কি বলবো এনারা তো কথা শোনেন আপনারা চলে আসুন ওই পেছনে দাঁড়িয়ে আছে অনেকজন তো আমি অনুরোধ করব একটু জানারা এই জানাদের পিছন থেকে সরে আসছে আপনারা একটু সরে আসুন অনেকজন দাঁড়িয়ে আছে বসে যাবে তো আমি অনুরোধ করব এই গজলটা একটু মন দিয়ে শোনার জন্য তারপরে ইনশাআল্লাহ আপনাদের একটা খুব পছন্দের গজল একটা নতুন গজল সেটা হলো আমি আর আমার বন্ধু এমডি আবুল কালাম একটা ঝগড়ার গজল বলতাম মা বড় না বাপ বড়
একটা ঝগড়ার গজল বলতাম, এটা মহিলাদের খুব পছন্দ। কেন? মহিলারা একটু ঝগড়া করে, তো ঝগড়াটা একটু ওনাদের পছন্দ। তা আমি আমার মহিলাদের জন্য আরেকটা ঝগড়ার গজল আমি রেডি করেছি, প্রশ্ন উত্তরের গজল। সেটা হলো আমি আর আজারউদ্দিন আপনাদের সম্মুখে তুলে ধরবো একটুখানি পরে। তবে যদি একটু মন দিয়ে শোনেন, এইভাবে বসে থাকেন, আমি অনুরোধ করব আপনাদের ভালো লাগবে এবং আমরা চেষ্টা করব আপনাদের যদি কোনো ইচ্ছা থাকে আমার মা বোনেদের, আপনারা ওই কমিটির ভাইদের বলবেন, আমরা সেই রূপ আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুনতে থাকুন। একটা ছোট করে এমনি কবিতামূলক গজল বলি, তারপরে তো এখন ছোট করে আরেকটা তোমাদের নিয়ে আরেকটা গজল বলবো নাকি? আই লাভ ইউ মদিনা বলবো? আই লাভ ইউ মদিনা? আচ্ছা ঠিক আছে, বলো। রাগ করছো না তো তোমরা? আচ্ছা কি বল, কে কে বলবে আই লাভ ইউ মদিনা? কে কে বলবে? সবাই? আচ্ছা আই লাভ ইউ বলছি, তুমি হাসছো কেন? আই লাভ ইউ মানে খারাপ? আই লাভ ইউ যদি আব্বাকে বলা যায়, আব্বা কি মারবে না ভালোবাসবে? মাকে যদি বলো মা আই লাভ ইউ, মা ভালোবাসবে না মারবে? ভালোবাসবে। আল্লাহকে যদি বলা যায় ভালো না কালো? নবীকে যদি বলা যায় ভালো না কালো? আর যদি অন্য জায়গায় গিয়ে বলে ভালো না কালো? শুধু চোখ কালো, অন্য কিছু কালো না, চোখ দুটো কালো হয়ে বাড়ি আসবে। তো যাই হোক, আই লাভ ইউ মদিনা বলতে হবে আমাদের সাথে, ঠিক আছে? চলো। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। ভিখারি কারিগর পাড়া হতে যাব ছোটে, কারিগর পাড়া হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। বলতে হবে না, মনে করে বলতে কেন? একটু জোরে জোরে বলো, জোরে 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 বলতে হবে, ঠিক আছে? চলো। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। কারিগর পাড়া হতে যাব ছুটে, ভিখারি হতে যাব ছুটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। তোমায় যে না বাসবে ভালো, অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। তোমায় যে না বাসবে ভালো, অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। ভেরি ভেরি বিউটিফুল, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শামা, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শামা। চাহত আমার পূরণ করো, একটি বার দিতে চুম্মা। I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina. এইবারে বলো, যে জোরে বলবে আই লাভ ইউ মদিনা 10 টাকা দেবো। এখানে রাখা রইলো, এর দিকে চেয়ে চেয়ে বলো, জোরে জোরে। I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina. দুনিয়ার ভালোবাসা, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা, দুটোর মধ্যে তফাৎ আছে। দেখবেন ভোরের বেলায় ওই ইমাম সাহেব মুয়াজ্জিনের সঙ্গে আর দুজন কি তিনজন থাকে, ফজরের সময় ঠক ঠক করে কাঁপতে কাঁপতে দুটো তিনটে বুড়ো ঠিক উঠে আসে। এদের বলে মহব্বত, ভালোবাসা, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে মহব্বত। দুনিয়ার ভালোবাসা ওই বুড়োদের বলো না, তুমি যদি ছুটি পাও, তোমাকে যদি কোনো জায়গায় পাঠানো হয়, তুমি কোথায় যেতে চাও, ও একটাই কথা বলবে, আমি মদিনায় যেতে চাই, কাবায় যেতে চাই। কিন্তু দুনিয়ায় যারা ভালোবাসা করে এদের চিন্তা ভাবনা আলাদা থাকে। এদের যদি বলে বাবা তুমি কোথায় যাবে, ঈদের সময় ছুটি পেয়েছো, ও বলে দীঘায় যাব, ভিক্টোরিয়ায় যাব, নিকো পার্ক যাব, সায়েন্স সিটি যাব, ইকো পার্ক যাব, আবার সিনেমা হল, শপিং মল। আবার অনেক জনা বলে সিনেমা হলে টিকিট কাটার পরে বাবা বলে দাদা 50 টাকা বেশি দিচ্ছি, আমার টিকিটটা একটু কোণের দিকে করে।
মানে বুঝে নাও, এ অন্য ব্যাপার আছে। এ বলা যাবে না খুলে। তো দুনিয়ায় যারা ভালোবাসা করে এদের চিন্তা ভাবনা কোথায় থাকে, আর যারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে তারা কি বলতে চায় কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। আমি বোকা ঈমান পাকা, আমি বোকা ঈমান পাকা, মুস্তাফার ওই দিবানা। আমি বোকা ঈমান পাকা, মুস্তাফার ওই দিবানা। নূরে নবী দিলে ছবি, নূরে নবী দিলে ছবি, আকি শুধু মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। বিতাড়ি কারিগর পাড়া হতে যাব ছোটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। ঠিক আছে, ঠিক আছে। ওই মাথায় টুকটুক, ও শুধু গাল হাঁ করে আচ্ছা তুমি যে বললে আই লাভ ইউ মদিনা, জোরে বলেছো না আস্তে বলেছো? জোরে, সেই গলা বসে পড়ে যা, গলা বসে গেছে। দেখি জোরে বলেছি একবার তাকবীর দাও তো দেখি। না রে তাকবীর, ও শুধু মুখ বড় করছে এরকম।